হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এলাম ক্লাস 12-এর একটা ভিডিও নিয়ে। ক্লাস 12-এর ম্যাট্রিক্সের কীভাবে অ্যাডজয়েন্ট বার করা হয়, যে কোনো একটা ম্যাট্রিক্সের, একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বার করা হয় এবং ডেফিনেটলি তার ইনভার্স কী করে বার করা হয়, এই দুটো টপিক নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এবং এটা উপরে সমস্ত যেরকমভাবে প্রবলেমসগুলো করা হয় সেগুলো আমরা পারবো, আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে সেটা আমরা পারবো। অ্যাডজয়েন্ট এবং তার সাথে যেটা আছে আমাদের ইনভার্স বের করা। তো আমরা একটা যে কোনো ম্যাট্রিক্স আগে একটা লিখলাম, স্কোয়ার ম্যাট্রিক্স লিখলাম, a is equals to 5 3 1 2 -1 0 3 4 and 2। তো এই ম্যাট্রিক্সটার আমাদের ইনভার্স বার করতে হবে। তো ম্যাট্রিক্সের ইনভার্স বার করার প্রথম রুলটা যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট a ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট a। এটা হচ্ছে আমাদের রুলটা। একটা যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বার করার ফর্মুলা হচ্ছে, ফার্স্ট ফর্মুলা হচ্ছে তার অ্যাডজয়েন্ট বার করো, করে তাকে ডিটারমিনেন্ট এ দিয়ে ডিভাইড করে দাও, করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে আমরা সেই অনুযায়ী আমরা জাস্ট করবো কাজটাকে। তো এখানে ডিটারমিনেন্ট এটা কত হয় সেটা আগে বার করে নেবো। 5 ইন্টু ডিটারমিনেন্ট অফ -1 0 4 and 2, তারপরে হচ্ছে -3 ইন্টু ডিটারমিনেন্ট অফ মানে রো কলাম অফ করলাম 2 0 3 and 2, তারপরে হচ্ছে +1 ইন্টু রো কলাম অফ করলাম 2 -1 3 and 4। তো এটা এবার ক্যালকুলেশন করে দেখতে হবে কত হয়। 5 ইন্টু -2 -0, তারপরে -3 ইন্টু যেটা আসছে 2 2 4 4 -0, তারপরে +1 ইন্টু 4 দুগুণে 8 মাইনাসে মাইনাসে +3 করে 11 আসবে। তাহলে -10 -12 আর হচ্ছে 11। তাহলে 11 -12 -10 করে কত হয় আমরা একটু দেখে নেবো। 12 আর 10-এ 22 হয়, 22 আর 11 বিয়োগ গেলে -11 মতন থাকছে। এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা বলতে পারি যেটা এ ইনভার্সের অস্তিত্ব আছে, এ ইনভার্সের অস্তিত্ব আছে। যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে অস্তিত্বটা থাকতো না, ইনভার্স বের করা যেত না সেক্ষেত্রে। তো এখানে এবার পরের কাজটা এটা অ্যাডজয়েন্ট বার করা। অ্যাডজয়েন্ট বার করার টেকনিক হচ্ছে এরকমভাবে সব কটা উপাদানের মানে যেটা আছে কোফ্যাক্টরগুলোকে কনসিডার করতে হবে। -1 0 4 and 2, তারপর হচ্ছে 3-এর কোফ্যাক্টর যেটা আসবে মাইনাস হবে আগে একটা, লো কলাম অফ হলো 2 0 3 2 2 0 3 2, তারপরে যেটা আসছে 1-এর কোফ্যাক্টর, 1-এর কোফ্যাক্টর হচ্ছে 2 -1 3 and 4 2 -1 3 and 4, তারপরে যেটা আসছে আবার মাইনাস দিয়ে পরের কোফ্যাক্টরটা লিখবো, 2-এর কোফ্যাক্টর যেটা হবে লোয়ার কলাম অফ হলো 3 1 4 2 3 1 4 2, তারপরে -1-এর কোফ্যাক্টর, লোটাকে অফ করে দাও, কলামটাকে অফ করে দাও, দেখো তুমি 4টে এলিমেন্ট পাচ্ছ 5 1 3 2, তাহলে 5 1 3 2। তারপরে যেটা আসছে 0-কে নাও, 0-র যে রো আর কলামটা অফ করো, 5 3 3 4 পাচ্ছ, 5 3 3 4 এরকমভাবে পাচ্ছ। তারপরে 3-এর কোফ্যাক্টরটাকে কনসিডার করবে, 3-এর কোফ্যাক্টর হবে 3 1 -1 0 3 1 -1 0, এবং লাস্টে যেটা আসছে 4-এর কোফ্যাক্টর পাবে মাইনাস দিয়ে তুমি যেটা পাচ্ছ এখানে। আচ্ছা, এটার আগে একটা মাইনাস হবে, -4 ইন্টু লোয়ার কলামটা অফ হলো, মানে রো আর কলাম অফ করে দিলে 5 1 2 0 5 1 2 0, এবং একদম লাস্টে 2-এর একটা কোফ্যাক্টর পাবো 5 3 2 -1 5 3 2 -1, পুরোটা নিয়ে তার মাথায় ট্রান্সপোজ করতে হবে। তো এটা ক্যালকুলেশনটা আমরা করব। ক্যালকুলেশন কমপ্লিট করলে কি আসে একটু দেখি আমরা। এখানটা যেটা বেরোবে -2 বেরোচ্ছে প্রথমটা, তারপরেরটা দেখা যাচ্ছে 2 দুগুণে 4 -0 করে -4ই বেরোচ্ছে, 4 দুগুণে 8 +3 হচ্ছে 11, তারপর হচ্ছে 3 দুগুণে 6 -4 করে 2, আগে মাইনাস আছে তাইলে -2, 5 দুগুণে 10 থেকে 3 বিয়োগ গেলে 7, 4 5 20 -9 করে 11, আগে আছে মাইনাস তাহলে -11, 3। আচ্ছা, এখানে কত ছিল দেখি আমরা, এটা ছিল 3 1 -1 0, তাহলে 3 0-তে 0 0 মাইনাসে মাইনাসে +1 মানে 1 আসছে, 5-এ 0 0 -2 করে -2, আগে মাইনাস আছে তাহলে +2, 5 1-কে 5 -5 -5 আর -6 করে -11 মতন আসছে। এইভাবে যেটা বেরোলো এটা হচ্ছে এটা ট্রান্সপোজ নিতে হবে। ট্রান্সপোজটা করলে আমরা জানি কি হয়, -2 -4 11 -2 7 -11, তারপর হচ্ছে 1 2 -11, এইরকমভাবে পুরোটাকে আগে লিখলাম। তাহলে এবারে আমাদের ইনভার্স বার করার নিয়ম হচ্ছে এই যে অ্যাডজয়েন্টটা যেটা বার করেছি -2 -2 1
লাস্টে ট্রান্সপোজ করার পরে যেটা বেরোলো সেটাকে নিয়ে কাজ করতে হবে। -4, 7 আর 2 11, -11, তারপর হচ্ছে -11, এই পুরোটাকে ডিভাইড করব ডিটারমিনেন্ট এ দিয়ে, যেটা হচ্ছে -11। তো আমরা যদি -11 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করি তাহলে বেরোবে 2/11, 2/11, 1/11, আগে মাইনাস, তারপরে হচ্ছে আবার 4/11, তারপর হচ্ছে -7/11, তারপর হচ্ছে -2/11, তারপরে 11কে -11 দিয়ে কাটালে -1, -11কে -11 দিয়ে কাটালে 1, তারপরটাও 1। তো এই হচ্ছে আমাদের ইনভার্স বার করার টেকনিকটা। তো এইভাবে আমাদের পুরো প্রসিডিওরে অঙ্কটা হবে। তো যেভাবে শেখানো হলো এইভাবে যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স আমরা খুব সহজে আমরা বার করতে পারবো, প্রোভাইডেড যদি ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয় তবেই বের করা যাবে। ইন দ্যাট কেস আমাদের কি করতে হলো, অ্যাডজয়েন্ট বার করতে হলো। অ্যাডজয়েন্ট বার করার নিয়মটা কি বললাম, অ্যাডজয়েন্ট বার করতে গেলে প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা করে কোফ্যাক্টরগুলোকে বার করতে হবে, মাইনর নয় কিন্তু কোফ্যাক্টর বার করতে হবে। কোফ্যাক্টর বার করে এদেরকে দিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হলো সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে, মানে পরিবর্ত ম্যাট্রিক্স তোমাকে কনসিডার করতে হবে। করলেই তাহলে তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পেলে এটাই হচ্ছে তোমার এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবারে অ্যাডজয়েন্ট বার করার নিয়ম অনুযায়ী অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ইনভার্স বার করার নিয়ম অনুযায়ী এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট এ। ডিটারমিনেন্ট যেহেতু -11 বেরিয়েছিল, ডিটারমিনেন্টটা দিয়ে ভ্যালুটা দিয়ে এখানে ডিভাইড করে দিলাম, প্রত্যেকটা ভ্যালুকে ডিভাইড করলাম, করে যে নতুন ম্যাট্রিক্সটা এলো এটাই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। তো এইভাবে আমরা যে কোনো 2/2 বা 3/3 অর্ডারের যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। খুব তাড়াতাড়ি এর পরের আরেকটা পার্ট আছে, সেই পার্টটা নিয়েও আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করব। ততদিন মানে একটু দেখতে থাকো বিষয়টা, এইগুলোতে আগে রেডি হয়ে নাও, পুরো বিষয়টাকে আগে মানে পুরোটা রেডি করে নিয়ে নিজেদের মতন করে আগে তৈরি করে নাও পুরো বিষয়টা, ঠিক আছে? আশা করি বুঝতে পারবে, যেরকমভাবে বোঝানো হলো এটা তোমরা বুঝে নিতে পারবে, ঠিক আছে? ওকে, টাটা।